শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতির টাইপ 1 আইটেম 2 cos স্কয়ার তো দেখো 2 cos স্কয়ার প্লাস 3 sin θ মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। cos স্কয়ারকে ভেঙে পাবো 1 মাইনাস sin স্কয়ার। 2 যদি 1 এর সাথে গুণ দিলে 2 sin স্কয়ারের সাথে গুণ দিলে sin স্কয়ার, বাদ বাকি যেটা আছে সেটা তো আছে। আমরা এখন করব কি 3 থেকে যদি 2 যায় 1 থাকে, বড়টাকে মাইনাস বলে মাইনাস আমরা কমন নিব, তাহলে কমন নিলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। -1টা আমরা 0 এর নিচে 0 করে ফেলবো। এবার এই টার্মটা কিন্তু আমাকে মিডল ফ্যাক্টর করতে হবে। আগের মতোই আমরা মিডল ফ্যাক্টরটা করব। 2 এবং 1 গুণ করলে হবে 2, কারণ এই 2 এ 1 এর সাথে গুণ হবে। তাহলে 2 মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস, আর 2 আর 1 গুণ করলে 2। আর একই রকম ভাবে কিন্তু এখানে -2 -1 সমান কিন্তু -3। এই হচ্ছে সেই -3। এবার আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা টার্ম থেকে 2 sin θ আমরা কমন নিব। তাহলে sin θ -1, আর এখান থেকে যদি আমরা মাইনাস আমরা কমন নিই, sin θ এই যে মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, sin θ -1। তাহলে আমরা কিন্তু এই দুইটা থেকে একটা কমন নিব আর 2 sin θ -1। তাহলে আমরা কি করব, আলাদা আলাদা অথবা দিয়ে আমরা শূন্য লিখে দিব। শূন্য যখন লিখব 1 এদিকে থাকবে, 2 নিচে চলে যাবে, 1 এদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। সাইন কত ডিগ্রির মান হাফ সেটা আমাদের চিন্তা করতে হবে, 30 ডিগ্রি। আর সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1। সাইন বাদ দিলে থিটা ইজ ইকুয়াল টু 90, সাইন বাদ দিলে থিটা ইজ ইকুয়াল টু 30। তাহলে এই থিটার মান আমরা পেয়ে গেলাম 2টি। এভাবে কিন্তু এই দুইটা ম্যাথমেটিক্স কিন্তু বারবার বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো আমরা সলভের ডিটেলস তোমাদেরকে জানাই দিলাম। তাছাড়াও তোমাদের কোনো লাইনে বা কোথাও যদি গ্যাপ থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারো। ধন্যবাদ সবাই।